মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত ভারতের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি আইনি বিমান ঘাঁটি। প্রায় 2 দশক ধরে এই ঘাঁটি ছিল মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। কিন্তু সেখান থেকে অনেকটা চুপিসারে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নিয়েছে ভারত। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে নয়াদিল্লির প্রায় 2 দশকের সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটল, যা ভারতের দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী 2022 সালেই সৈন্য সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করে ভারত, অথচ বিষয়টি প্রকাশ্যে আসে গত মাসে। বিশ্লেষকরা মনে করছেন এটি মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত শক্তি হ্রাসের ইঙ্গিত। তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি নির্মিত হয়েছিল সোভিয়েত আমলে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটি পড়েছিল জরাজীর্ণ অবস্থায়। 2002 সালে তাজিক সরকারের সঙ্গে ঘাঁটিটি নিয়ে একটি চুক্তি করে ভারত। প্রায় $80 মিলিয়ন খরচ করে সংস্কার করা হয় ঘাঁটিটি। 3200 মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয় এর রানওয়ে, যাতে যুদ্ধবিমান থেকে শুরু করে ভারী পরিবহন বিমান চলাচল করতে পারে। ভারতের কাছে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এই ঘাঁটি? আফগানিস্তানের ওয়াখান করিডর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি। ওয়াখান করিডর আবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও চীনের জিনজিয়াং প্রদেশের সংযোগস্থল। এই অবস্থান কৌশলগতভাবে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাকিস্তান ও চীনের ওপর নজরদারি করতে এবং আফগানিস্তান ও এশিয়ার মধ্যাঞ্চলে প্রভাব বিস্তারের ক্ষেত্রে। 2022 সালে ভারত ও তাজিক সরকারের মধ্যে করা চুক্তিটির মেয়াদ শেষ হয়। ভারতও নতুন করে লিজ নবায়নে আর আগ্রহ দেখায়নি। অনেকটা গোপনে আইনি ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করে নেয় ভারত। কিন্তু কেন হঠাৎ করেই গোপনে ঘাঁটিটি ছেড়ে দিল ভারত? কূটনৈতিক সূত্রগুলো জানায়, রাশিয়া ও চীনের চাপেই ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাঁটিটি 2022 সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে তারা। আইনি ঘাঁটিটি মধ্য এশিয়ায় সামরিক উপস্থিতি ও প্রভাবের সুযোগ করে দিয়েছিল ভারতকে। ওয়াখান করিডর এবং জিনজিয়াং অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে ঘাঁটিটি ছিল চীন ও পাকিস্তানের ওপর নজরদারির কৌশলগত কেন্দ্র। এখন সেই সুবিধা হারালো ভারত। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন এখন ওই অঞ্চলের ওপর থেকে নিজেদের প্রভাব হারিয়ে ফেলতে পারে এশিয়ায় নিজেকে সুপার পাওয়ার ভাবা ভারত। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।